আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করেছেন বিএনপির নেতারা, বলছেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি, বলছেন মির্জা ফখরুল আহমেদ। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বিকেলে 4:45টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে ধোঁয়ার আচ্ছন্ন হয়ে যায়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার একথা জানিয়েছেন। দিদার জানান, মঙ্গলবার বিকেলে 4:45টার দিকে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশেপাশে বিকট শব্দে পরপর 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ককটেল বিস্ফোরণের পর নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে বিএনপির অযথাই আইনি লড়াই প্রলম্বিত করেছে। ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্পোরেশনের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ফখরুল সাহেবরা অনেক কথা বলেন, কিন্তু তারা খালেদা জিয়ার জন্য একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেননি। লিগ্যাল ব্যাকলটে প্রলম্বিত করে তারা মামলার বিষয়টিকে এত দূরে নিয়ে এসেছেন। সত্যি কথা বললে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছেন তত্ত্বাবধায়ক সরকার। আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা হয়েছিল, কিন্তু তদন্ত করে কিছু পায়নি। মামলা দায়ের হওয়ার পর খালেদা জিয়া কোর্টে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, যা মামলার রায়ে ঘোষণাকে প্রলম্বিত করেছে। আওয়ামী লীগ সরকার উন্নত চিকিৎসায় বাধা দিয়ে খালেদা জিয়াকে মেরে ফেলতে চায়। বিএনপির নেতাদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া জেলের বাইরে এসে যে চিকিৎসা নিতে পারছেন, নিজের বাসায় থাকতে পারছেন, এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা ও উদারতার কারণে। তাকে কেন আমরা হত্যা করব? খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ বুধবার এ সংক্রান্ত কর্মসূচি ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। গত সোমবার দলের স্থায়ী কমিটির সভা হয়। সেখানে আন্দোলনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত হয়। এসব সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে স্থায়ী কমিটির উদ্বেগ প্রকাশ করেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।